২০২৪ সালে দেশের ক্রান্তিকালে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ক্ষমতা ছাড়তে হয় দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার সহ সকল উপদেষ্টাদের। শুধু দায়িত্ব ছাড়া নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়তে হবে সরকারি বাসভবনও। আর এ নিয়ে জারি করা হয়েছে সরকারি নির্দেশও। কি আছে নির্দেশনায়, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অন্দরমহলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবন ছাড়ার কঠোর নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, উপদেষ্টাদের জন্য সরকারি কর্মকর্তাদের মতো কোনো স্থায়ী আবাসন নীতিমালা বা পেনশন সুবিধা নেই, যার ফলে তাদের দীর্ঘদিন এসব বাসভবনে থাকার সুযোগ দেওয়া হচ্ছে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ অসুবিধার কথা বিবেচনা করে কেউ চাইলে সর্বোচ্চ 1 থেকে 2 মাস অতিরিক্ত সময় নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সরকারকে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফেব্রুয়ারি মাসের ভাড়া নেওয়া হবে না, তবে এরপরে থাকতে হলে অবশ্যই পকেটের টাকা গুনতে হবে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 28 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ঢাকার গুলশানের নিজের বাসভবনে উঠবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে মিন্টো রোড ও হেয়ার রোডে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য 24টি বাংলো এবং 12টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর বাইরে বিরোধী দলীয় নেতার জন্য একটি বিশেষ বাসভবন বরাদ্দ থাকে। আবাসন পরিদপ্তরের লক্ষ্য হচ্ছে মার্চের মধ্যেই সব বাসা খালি করে মেরামত শেষে নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা। তবে বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ হলো পদের তুলনায় আবাসন স্বল্পতা। বর্তমানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন 49 জন এবং উপদেষ্টা ও বিশেষ সহকারী আরও 10 জন। এছাড়া প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও হুইপদের জন্য আবাসন প্রয়োজন। অথচ বরাদ্দ দেওয়ার মতো মোট বাড়ি ও অ্যাপার্টমেন্ট আছে মাত্র 37টি। ইতোমধ্যে নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদার 21 জন বাসভবনের জন্য আবেদন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরও এই আবাসন তালিকার অন্তর্ভুক্ত। সচিব নজরুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আবেদনকারীদের সরেজমিনে বাসা পরিদর্শন করে পছন্দ জানাতে বলা হয়েছে। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান আশাবাদ ব্যক্ত করেছেন যে, সবাই সরকারি বাসভবন বরাদ্দ চাইবেন না বলে বড় কোনো সংকট তৈরি হবে না। বর্তমানে গণপূর্ত অধিদপ্তর দ্রুততার সাথে পুরনোদের আবাসস্থল খালি করে সেগুলো নতুন করে সাজিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই আবাসন প্রক্রিয়াটি আইনি পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষ নাগাদ নতুন সরকারের নতুন অতিথিদের বরণ করে নেবে মিন্টো রোডের বাংলোগুলো। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।